বান্ধবীদের জন্য ভর্তা বানাতে গিয়ে টমেটো পুড়ে ছাই। তার সাথে ছিল বড় বড় দুইটা টাটকিনি মাছ ভাজা, তার সাথে খুদের ভাত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আগের দিন রাতে এখানে আব্বু অনেকগুলো মাছ কিনে নিয়ে আসছে। একটা হচ্ছে বড় পাঙাশ মাছ, আর ছিল শিং মাছ, সাথে টাটকিনি মাছ। রাতে এগুলো কাটতে কাটতেই তো রাতের 1টা বেজে গেছে। আমাদের এখনও খাওয়া হয়নি। এখানে আম্মু শিং মাছগুলো বলতেছিল এখন ফ্রিজে রেখে দিতে, আগামীকালকে কাটবে। আর এখন পাঙাশ মাছ সাথে টাটকিনি মাছটা কেটে রেখে দিবে ফ্রিজে। শিং মাছগুলো একদম তরতাজা ছিল, লাফালাফি করতেছিল। এই তো 2 কেজির বড় পাঙাশ মাছ। এখানে মেবি 2 কেজির বেশি আছে। আমাদের ঘরে সবার পাঙাশ মাছ অনেক বেশি পছন্দ। আর এগুলো কিসের ডিম বলেন তো? এগুলো হচ্ছে টাটকিনি মাছের ডিম। প্রায় 5টা মাছ হয়েছিল এখানে। 5টা মাছের ভিতরে এইরকম ডিম ছিল। যাই হোক, এটা দিয়েই তো আমাদের এক বেলার একটা আইটেম হয়ে যাবে। এই তো পরের দিন সকালে এখানে আমি চা নিয়েছি। সকাল সকাল একটু চা খাবো, দেন শুরু করব বান্ধবীদের জন্য রান্নাবান্না। আজকে আমার 2 বান্ধবী আসবে আমাদের বাসায়, আর ওরা আমার কাছে আবদার করেছে আমার হাতের ভর্তা ভাত খাবে। তাই এখানে আমি প্রথমে টমেটোগুলো সিদ্ধ বসিয়ে দিলাম। টমেটো ভর্তা করব, কিন্তু কিছুক্ষণ পরই আম্মু এসে চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছে, যার কারণে পুড়ে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না। এটা আমি নামিয়ে আরেকটা পাতিলে বসিয়ে দিব, মানে ফ্রাই প্যানে বসিয়ে দিব, যাতে করে পানিটা শুষে নেয়। এদিক দিয়ে আমি মাছগুলো মাখিয়ে নিচ্ছি। এখানে 2টা টাটকিনি মাছ নিয়েছি আর 3টা পাঙাশ মাছ নিয়েছি। টাটকিনি মাছ 2টা ওদেরকে ভেজে দিব, আর পাঙাশ মাছগুলো ভর্তা করব আমি, তাই ভাবলাম সবগুলো একসাথেই মেখে নেই। তাই এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ দিয়ে একটু ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। টাটকিনি মাছ 2টা এখন রেখে দিব, যখন ওরা খেতে বসবে তার কিছুক্ষণ আগেই ভেজে দিব, যাতে করে গরম গরম খেতে পারে। এখানে আমি একটা ছোট কড়াই বসিয়ে দিলাম, আর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার 3টা পাঙাশ মাছ আমি ভেজে নিব ভর্তার জন্য। পাঙাশ মাছের ভর্তা কিন্তু অনেক বেশি মজাদার হয়, এটার স্বাদই একটু অন্যরকম থাকে। তো দুপুরবেলা এখানে হুট করে বৃষ্টি শুরু হয়ে গেল, আর ঝুম বৃষ্টি হচ্ছে অনেক বেশি। বারান্দা দিয়ে তো বৃষ্টির সব পানি আমাদের ঘরেই এসে পড়তেছে। আমি ভাবলাম একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই, আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, তো এখানে আমি বড় কড়াই নিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে নিব, কারণ ওদের জন্য নুডলস রান্না করব। আমার বান্ধবীদের আবার আমার হাতের নুডলস অনেক বেশি পছন্দ, তাই ভাবলাম ওদের জন্য নুডলসটা রান্না করে রেখে দিই, যাতে করে সন্ধ্যায় আমরা নাস্তা হিসেবে খেতে পারি। কারণ তখন আমি রান্নাঘরে যাব না, ওদের সাথেই আড্ডা দিব, তাই আর কি আগে থেকেই আমি রেডি করে রেখে দিব। এই তো অলমোস্ট নুডলস রান্না ডান। এবার মশলাটা দিয়ে দিলাম। মশলা দিয়ে এবার 5 মিনিট নাড়াচাড়া করে দেন হচ্ছে নামিয়ে নিব। ডাল ভর্তা করব, তাই ডাল ভর্তা করার জন্য এখানে ডালগুলো ভালোভাবে ধুয়ে দেন হচ্ছে চুলায় বসিয়ে দিলাম। ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাক। এখানে মাছ ভর্তার জন্য আমি মাছের কাঁটাগুলো একটু ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু সব কিছুই ভর্তা করা হবে, তাই এখানে আম্মু বেশি করে শুকনো মরিচ ভেজে নিচ্ছে। আর আজকে অনেক রকমেরই ভর্তা করা হবে, লাইক 6 রকমের ভর্তা করব। চাপা ভর্তা, মাছ ভর্তা, ডাল ভর্তা, টমেটো ভর্তা, কালিজিরা ভর্তা, সাথে রসুন ভর্তা। তো এখানে আম্মু প্রথমে চাপা ভর্তা করবে, তার জন্য বেশি করে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ সাথে শুকনো মরিচ ভেজে নিচ্ছে। এবার এগুলোকে ভালোভাবে বেটে নিবে। আমার মনে হয় ভর্তা বেশি মজা লাগে পাটায় বেটে নিলে। যাই হোক, এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি, কারণ কিছুক্ষণ পরে ওদের খাবার দিব। দিক দিয়ে আমার সবগুলো ভর্তাই করা হয়ে গেছে। এই তো আমার পুরের লাঞ্চ একদম রেডি। 6 রকমের ভর্তার সাথে টাটকিনি মাছ ভাজা। টাটকিনি মাছ শুধু আমি ওদের জন্যই করেছি, আমার জন্য করিনি, কারণ এই মাছটা আমি তেমন একটা খাই না, তাই ভাবলাম শুধু ওদেরকেই দিই। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এদিকে দেখেন আমার বাসায় আসছে, কই আমাকে একটু টাইম দিবে তা না করে ওরা নিজেরা নিজেদের ফোন নিয়ে ব্যস্ত। একজন রিলস দেখছে, আরেকজন টিকটক দেখছে, কিন্তু আমার সাথে কেউ কোনো কথাই বলছে না, গল্প করছে না। যাই হোক, তো বিকেলবেলা আমি ওদেরকে একটু মিষ্টি মুখ করালাম। এখানে 2 রকমের মিষ্টি ছিল, আমার কাছে তো রেড মিষ্টিটা বেশি ভালো লেগেছে। যাই হোক, দেন হচ্ছে সন্ধ্যার দিকে আমরা একটু দুষ্টামি ফাজলামি করার জন্য এখানে পচা করে মেহেদি দেওয়ার চেষ্টা করতেছিলাম। মানুষ সুন্দর করার চেষ্টা করে, আর আমরা হচ্ছে পচা করে দেওয়ার জন্য চেষ্টা করতেছিলাম কারটা বেশি পচা হয়। বেস্ট ফ্রেন্ডরা একসাথে হলে যা হয় আর কি।
ইচ্ছা করে মেহেদি দিতেছিলাম আর আমরা তো খুব বেশি হাসাহাসি করতেছিলাম। আমরা 3 বান্ধবী একসাথে হলে আমাদের কথা বলার চাইতে বেশি হাসাহাসিটাই বেশি হয়। তো সবাই একটু দোয়া করে দিবেন যাতে আমরা 3 জন বেস্ট ফ্রেন্ড সবসময় এভাবেই একসাথে হাসি খুশি থাকতে পারি। যে দেখেন আমাদের 3 জনের হাতের মেহেদি কারটা বেশি পচা হয়েছে, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।